নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, পর্যটকদের জন্য কন্ট্রোল রুম চালু করা হলো। 24 ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে। সোমরাজ, নবান্ন সূত্রে কি খবর পাচ্ছি? কন্ট্রোল রুম কার্যকর করা হয়েছে। 24 ঘন্টা ব্যাপী নবান্নের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমে নম্বর ফোন করতে পারবেন পর্যটক থেকে শুরু করে যে কোনো বাসিন্দা উত্তরবঙ্গে যারা আটকে পড়েছেন। কন্ট্রোল রুমের নম্বরগুলি হলো 1070, দ্বিতীয় নম্বরটি হলো 8697986107, তৃতীয় নম্বরটি হলো 22143526 এবং চতুর্থ নম্বরটি হলো 22535185। এই চারটি কন্ট্রোল রুমের নম্বরে ফোন করতে পারবেন পর্যটক থেকে শুরু করে যে কোনো মানুষ উত্তরবঙ্গে যারা আটকে পড়েছেন। পাশাপাশি ইতিমধ্যেই নবান্ন থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রাজ্যের মুখ্য সচিব, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব সহ একাধিক আধিকারিকরা নবান্নে এই মুহূর্তে রয়েছেন এবং তারা নবান্ন থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন। পাশাপাশি আজ দুপুরের মধ্যেই শীর্ষ আধিকারিকদের একটি টিম উত্তরবঙ্গে পৌঁছাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব দুশওয়ান নারিয়ালা এই আধিকারিকদের নেতৃত্ব দেবেন এবং যেটা জানা যাচ্ছে কলকাতা থেকে যাদের পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছেন কৃষি দপ্তরের সচিব, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সহ একাধিক আধিকারিকরা যারা আজ দুপুরের বিমানেই বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং তারা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই জেলাগুলিতে গোটা বিষয়টি নজরদারি কাজ করবেন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে। পাশাপাশি ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে ভুটান সরকারের সঙ্গে রাজ্য সরকারের কথা হয়েছে। ইতিমধ্যেই ভুটান সরকারের তরফে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে টালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়ে। তা নিয়েও রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে ভুটান সরকারের, যেহেতু ভুটানে লাগাতার বৃষ্টি হয়েছে এবং সেই কারণে ভুটানের একাধিক নদীর জলস্তর বেড়েছে। সে কারণে এ রাজ্যে তোর্ষা ও রায়ডাক নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সেই কারণে ভুটান সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজ্য সরকারের শীর্ষস্তর। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর যেমনটা আমাদের প্রতিনিধি আবিরও বলছিল যে পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা, শিলিগুড়ি কলকাতা বিশেষ বাস এনবিএসটিসির। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলো, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আজ এবং আগামীকাল, প্রয়োজনে তারপরেও কয়েকদিন আমরা শিলিগুড়ি থেকে কলকাতা রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালাবো। আমরা স্ট্যান্ড বাই 3টি, প্রয়োজনে 5টি অতিরিক্ত বাস রাখবো। যেভাবে প্যাসেঞ্জার্স এর ডিমান্ড থাকবে সেভাবে আমরা এই অতিরিক্ত বাসগুলো